প্রাচীন ভারতে গৌতম বুদ্ধের নাম তখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। তার করুণাময় ব্যবহার, গভীর জ্ঞান এবং মানুষকে সত্য ও শান্তির পথে পরিচালিত করার ক্ষমতা অসংখ্য মানুষকে আকৃষ্ট করেছিল। তবে সবসময় সবাই তাকে গ্রহণ করেনি। বহু জায়গায় মানুষ তার শিক্ষার বিরোধিতা করত, তাকে কটাক্ষ করত। একবার বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে একটি গ্রামে পৌঁছালেন। গ্রামের মানুষরা তার আসার খবর শুনে আনন্দিত হয়ে উঠল। তারা ভিড় জমালো বুদ্ধকে দেখার ও শোনার জন্য। কিন্তু সেই গ্রামের একজন লোক ছিলেন যিনি বুদ্ধের প্রতি প্রচণ্ড বিরক্ত ছিলেন। তিনি মনে করতেন বুদ্ধের শিক্ষা তার গ্রামের জন্য অপ্রয়োজনীয় এবং তার জীবনধারার সঙ্গে সম্পূর্ণ বিরোধী। তিনি প্রতিজ্ঞা করলেন তিনি বুদ্ধকে অপমান করবেন এবং তাকে গ্রামের মানুষদের সামনে অপ্রতিভ করবেন। বুদ্ধ এক গাছের ছায়ায় বসে তার শিষ্যদের এবং গ্রামের মানুষদের উপদেশ দিচ্ছিলেন। তিনি মৃদু ও শান্ত কণ্ঠে জীবনের মূল সত্য এবং ধৈর্যের গুরুত্ব নিয়ে কথা বলছিলেন। সবাই মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎই সেই বিরোধী লোকটি সামনে এসে দাঁড়ালো। তার চোখে ছিল রাগ আর মুখে তীব্র ঘৃণা। সে বুদ্ধের দিকে আঙ্গুল তুলে চিৎকার করে বলতে লাগলো, তুমি কে? তুমি নিজেকে কি মনে করো? তুমি এখানে এসে আমাদের সময় নষ্ট করছো। তোমার কথাগুলো মিথ্যে। তুমি কেবল মানুষকে বোকা বানাচ্ছ। তোমার কোনো জ্ঞান নেই। তুমি এখানে থেকে আমাদের বিভ্রান্ত করছো। তার কণ্ঠে অপমানের ঝাঁঝ ছিল। গ্রামের লোকেরা হতবাক হয়ে গেল। এমন পবিত্র একজন ব্যক্তির প্রতি কেউ এত তীব্র বিদ্বেষ নিয়ে কথা বলতে পারে তা তারা কল্পনাও করেনি। বুদ্ধ লোকটির কথা শুনলেন। তার মুখে ছিল সেই চিরন্তন শান্তি। তিনি স্থির চোখে লোকটির দিকে তাকালেন, কিন্তু তার চোখে ছিল না কোনো বিরক্তি, ক্রোধ বা প্রতিক্রিয়া। তিনি একদম নীরব রইলেন। লোকটি যেন আরও ক্রুদ্ধ হয়ে উঠল। সে আরও জোরে জোরে চিৎকার করে বলল, তুমি কিছু বলছো না কেন? আমি তোমাকে অপমান করছি। তুমি কি এতটাই দুর্বল যে তোমার উত্তর দেওয়ার শক্তি নেই? কিন্তু বুদ্ধ তবু কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তিনি শান্তভাবে লোকটির সব কথা শুনলেন। অনেকক্ষণ ধরে চিৎকার করে লোকটি ক্লান্ত হয়ে গেল। বুদ্ধের চুপচাপ অবস্থান তাকে একদম হতভম্ব করে দিল। তার মনে হলো তার এত চেষ্টার পরেও বুদ্ধের কোনো রাগ হলো না, কোনো প্রতিক্রিয়া নেই। তখন সে বিস্মিত হয়ে বলল, তুমি কী ধরনের মানুষ? আমি তোমাকে অপমান করলাম, তোমার সঙ্গে দুর্ব্যবহার করলাম। তুমি এত শান্ত কেন? তুমি কিছুই বলছো না কেন? বুদ্ধ তখন মৃদু হাসলেন। তার কণ্ঠে ছিল গভীর শান্তি ও সহানুভূতি। তিনি বললেন, আমার এক প্রশ্নের উত্তর দেবে কি? লোকটি বলল, হ্যাঁ বলো। বুদ্ধ তখন প্রশ্ন করলেন, ধরো কেউ যদি তোমাকে একটি উপহার দিতে চায় কিন্তু তুমি সেই উপহার গ্রহণ না করো, তাহলে উপহারটি কার কাছে থাকবে? লোকটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর উত্তর দিল, এটা তো সহজ, উপহারটি যে এনেছিল তার কাছেই থেকে যাবে। তখন বুদ্ধ মৃদু হেসে বললেন, ঠিক তাই, তুমি আমাকে অপমান করতে চেয়েছিলে কিন্তু আমি তা গ্রহণ করিনি। তাই তোমার অপমান তোমার কাছেই রয়ে গেছে। আমি আমার শান্তি ও ধৈর্য বজায় রেখেছি। কারো রাগ বা অপমান তখনই আমাদের স্পর্শ করতে পারে যখন আমরা তা গ্রহণ করি। যদি কেউ তা গ্রহণ না করে তবে সেই ক্রোধ ও অপমান যে সৃষ্টি করেছে তার কাছেই থেকে যায়। বুদ্ধির কথা শুনে লোকটি স্তব্ধ হয়ে গেল। তার মনে যেন আলো ফুটল। সে বুঝতে পারল তার নিজের রাগই তাকে অন্ধ করে দিয়েছিল। বুদ্ধের প্রতি তার অকারণে বিদ্বেষ তাকে এক ধরনের অশান্তি এনে দিয়েছিল। অথচ বুদ্ধ তার কোনো প্রতিক্রিয়াই দিলেন না। লোকটি গভীর লজ্জিত হয়ে বুদ্ধের পায়ে নত হয়ে ক্ষমা চাইল। সে বলল, আমার মনের ক্রোধ আমাকে অন্ধ করে দিয়েছিল। আপনার সহিষ্ণুতা আমাকে নতুন করে দেখতে শিখিয়েছে। আমি শান্তি খুঁজতে চাই, আমাকে শিখিয়ে দিন। বুদ্ধ স্নেহ ভরে তার মাথায় হাত রেখে বললেন, শান্তি তোমার নিজের ভেতরেই রয়েছে। রাগ ও বিদ্বেষকে দূরে সরিয়ে ধৈর্য ও ভালোবাসার পথে চলতে শেখো, তাহলেই সত্যিকারের শান্তি পাবে। লোকটি এরপর বুদ্ধের শিষ্য হয়ে গেল। তার জীবন পরিবর্তিত হলো। গ্রামের লোকেরাও এই ঘটনাটি থেকে গভীর শিক্ষা পেল। এই গল্পটি থেকে আমরা শিক্ষা পাই, রাগ এবং অপমান তখনই শক্তিশালী হয়ে ওঠে যখন আমরা তা গ্রহণ করি। নীরবতা এবং ধৈর্যের শক্তি অসীম। একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি প্রতিক্রিয়া না দিয়ে শান্ত থেকে পরিস্থিতি সামাল দিতে জানেন। ভালোবাসা ও সহিষ্ণুতাই জীবনের প্রকৃত শান্তি অর্জনের পথ।